চক্ষু দুটি খোলা কিন্তু পৃথিবীর আলো দেখতে পায় না। ঠিক এইভাবে তার চলাফেরা ছিল। দেখলে আপনি মনে করবেন উনি তো সুস্থ লোক, হাত বাড়িয়ে দিয়েছেন কেন, লাঠি হাতে নিয়েছেন কেন? ধৃতরাষ্ট্র অন্ধ বলেই তাকে রাজত্বের দায়িত্বে বসানো হলো না। কাকে বসানো হলো? অর্জুনের বাবা পাণ্ডবকে। পাণ্ডব যখন রাজত্ব পেলেন, অর্জুনরা একদম নিজেদেরকে গুটিয়ে নিলেন। কারণ বাল্য শিক্ষাই বলেছেন সম্পদকালে নম্র হও। আর আমাদের যদি টাকা পয়সা সম্পদ থাকে, আমরা অনেকেই একটা একটা বন্দুক কিনে প্রতিদিন একটা একটা মানুষ মেরে ফেলব। তাই বাল্য শিক্ষায় বলছেন সম্পদকালে নম্র হও। অর্জুনরা নম্র হয়ে গেলেন, কারণ তাদের বাবা রাজা, অন্যায় করলে সেটা বড় করে দেখবে প্রজারা। বেচারা পাণ্ডব রাজত্ব করতে করতে 3 মাসের মাথায় তিনি মারা গেলেন। তিনি যখন মারা গেলেন, অর্থাৎ ছোট ভাই মারা যখন গেলেন, এবার বড় ভাই ধৃতরাষ্ট্র অন্ধ, তিনি বেঁচে আছে। তারপরেও প্রজারা কি করলেন? ধৃতরাষ্ট্র অন্ধ হলেও তাকে সিংহাসনে বসিয়ে রাজত্বের দায়িত্ব তুলে দিলেন। যেই মাত্র রাজত্বের দায়িত্ব পেলেন, ধৃতরাষ্ট্র যেই মাত্র রাজা হলেন, ধৃতরাষ্ট্রের 100 পুত্ররা অত্যাচার, অনাচার, অপকর্ম, কুকর্ম বাড়িয়ে দিল। দাদা, একদিন হলো কি, সবাই একাদশীর পারণা করে দ্বাদশীর দিন ঘুমোচ্ছেন। দুর্যোধন অর্জুনকে ডেকে পাঠিয়েছেন, অর্জুন এদিকে আসো। অর্জুন গেলেন, বলেন দাদা কেন ডেকেছো, কি সেবা করতে পারি? দুর্যোধন বললেন, সেবা টেবা নয়, আগামীকাল সূর্য উদয়ের আগে তোমাদের পঞ্চপাণ্ডবকে বলছি শুনে নাও। আগামীকাল সূর্য উদয়ের আগে হস্তিনাপুরের কেউ যাতে না দেখে তোমাদের এই চেহারা, এই মুখ, তাড়াতাড়ি উঠে তোমরা 12 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে চলে যাবে। অর্জুনের মাথায় যেন বিনামিনী বজ্রাঘাত। বললেন, দাদা এ কেমন কথা? হস্তিনাপুর তোমার যেমন দাদার রাজত্ব, আমারও তো দাদার রাজত্ব ছিল এখানে, আমরা চলে যাব দাদা? বলে যে আর কোনো কথা নয়, আমরা রাজার পুত্র, আমাদের আদেশ, আমাদের হুঙ্কার তোমাদেরকে মেনে নিতে হবে। আগামীকাল চলে যাবে এই হস্তিনাপুর ছেড়ে। অর্জুন আর কোনো কথা বাড়ালেন না। পরের দিনে নিদ্রা ভঙ্গ করে পঞ্চপাণ্ডব কোন রকম যা ছিল হাতের কাছে নিয়ে চলে যাচ্ছে একমাত্র দক্ষিণ দিকে। হঠাৎ দ্রৌপদী ঘুম ভেঙে দেখতে পেলেন তার পঞ্চস্বামী কোনো ঘরেই নেই। একে একে সবার ঘরে গেলেন, সবাই কোথায় যেন চলে গেল। দুয়ার খুলে দেখলেন তার পঞ্চস্বামী একে একে সারিবদ্ধভাবে চলে যাচ্ছেন। ডাক দিলেন দরজায় দাঁড়িয়ে, দাঁড়াও স্বামীগণ, দাঁড়াও। প্রথমে ভীম পিছন ফিরে তাকালেন, দেখলেন দ্রৌপদী দৌড়ে দৌড়ে এসে বলছেন, দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? দুর্যোধন ধৃতরাষ্ট্রের পুত্রগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী তুমি ঘরে ফিরে যাও, আমরা বনবাসে যাচ্ছি, এখানে তোমার যেতে নেই। দ্রৌপদী বলছেন, এটা কি হয়? আমার পঞ্চস্বামীবিহীন আমি শূন্য করে এই অন্ধকারে রাজত্ব করব, একাকিনী থাকবো? এটা হয়? আমিও চলে যাব। চলে গেলেন পঞ্চস্বামী আর দ্রৌপদী, 6 জন মিলে বনবাসে চলে গেলেন। খেয়ে না খেয়ে, অনাহারে, অচিন্তায়, দুশ্চিন্তায় কোনো রকম 12 বছর কাটালেন বাবা। 12 বছর পরে যখন আবার এসে দুর্যোধনের কাছে হাত পেতে রাজত্ব চাইলেন, রাজত্ব নয়, আমাদেরকে থাকার জন্য বিন্দু পরিমাণে জায়গা দাও।
দুর্যোধন দুঃশাসন বললেন, এটা তো মামার বাড়ির আবদার নয়, আগামীকাল আবারও তোমাদেরকে 1 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে, অজ্ঞাতবাসে। তাও চলে গেলেন। 13 বছর বনবাস করার পর এসে যখন আবার চাইলেন, এবার দুর্যোধন দুঃশাসন গর্জে উঠে সিংহের মতো বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, তোমাদেরকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাদের 100 ভাইদের সঙ্গে যুদ্ধ করতে হবে, প্রস্তুত? অর্জুন বললেন, দাদা, আমরা স্বনামধন্য বংশের পুত্রগণ, আমরা যদি রাজত্ব নিয়ে, আমরা যদি ভারী পিঠা নিয়ে মারামারি ঝগড়াঝাটি করি, আমাদের কি মানুষ ভালো বলবে? বলে যে ভালো মন্দ বুঝি না, যুদ্ধের দিন ঘোষণা করা হোক। শ্রীকৃষ্ণকে ডেকে আনা হলো। তিনি মধ্যিখানে দাঁড়িয়েছেন। এবার তিনি যুদ্ধের দিন ঘোষণা করলেন, অমুক তারিখ অমুক দিনে যুদ্ধ করা হবে। যুদ্ধ কার সঙ্গে লেগেছে বাবা, একটু বলবেন, উত্তর দিতে পারবেন? আমরা অনেকেই ছোট্টবেলায় মনে করতাম অর্জুনের বাড়ি কক্সবাজার, দুর্যোধন দুঃশাসনের বাড়ি হয়তো ফেনীতে, এত দূরে নইলে যুদ্ধ লাগে কেন? আসলে যুদ্ধটা হয়েছিল আপন কাকাতো ভাই এবং জ্যাঠতো ভাইয়ের মধ্যে। দূরের মানুষের সঙ্গে আপনার কোনোদিন শত্রুতা সৃষ্টি হবে না। এবার যুদ্ধ শুরু করার দিন ঘোষণা করলেন। যুদ্ধ যেদিন হবে সেই দিনটা ছিল রথযাত্রার ঠিক আগের দিন, মনে রাখবেন। এই যুদ্ধের মধ্যমণিকে ভগবান শ্রীকৃষ্ণ, এক পক্ষে অর্জুন দাঁড়িয়েছে, আর এক পক্ষে দুর্যোধন দাঁড়িয়েছেন। যুদ্ধের দিন ঘোষণা করা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখে। এবার যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত। এখানে একটু গল্পটা খেয়াল করবেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার আদেশ নেওয়ার জন্য দুপক্ষের মানুষ যাবেন। এখন ভগবান মনে মনে ভাবছেন, আমি তো ভগবান, আমি কার পক্ষে নেব? আমি যদি পক্ষপাতিত্ব করি আমার বদনাম হবে তো। সেজন্য তিনি একটা নিরপেক্ষতা ভূমিকা পালন করার জন্য একটা বুদ্ধি করলেন। মনে মনে বললেন, আমি আজকে ঘুমাবো, ঘুম থেকে জাগ্রত হয়ে যার মুখখানি দেখবো আমি তার পক্ষেই যুদ্ধে অংশগ্রহণ করব। অর্জুনের পক্ষে প্রথম থেকেই ভগবান